ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, যেখানে হামলা পাল্টা হামলায় অস্থির পুরো মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা, কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে। পাশাপাশি মানবিক বিপর্যয়ের শঙ্কা বাড়ছে, কোটি মানুষের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত দিন দিন আরও তীব্র রূপ নিচ্ছে। যুদ্ধের 18তম দিনে হামলা পাল্টা হামলায় পুরো অঞ্চল অস্থির হয়ে উঠেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। দায়িত্ব নেয়ার পর প্রথম পররাষ্ট্রনীতি বৈঠকেই তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। সোমবার দিবাগত রাতে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাবে তেহরান ও বৈরুতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনা এবং ইরাকে মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে সামরিক তৎপরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে সামরিক অভিযানে অংশ না নেয়ায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সহ ন্যাটোভুক্ত দেশগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েল দাবি করেছে তাদের হামলায় আইআরজিসির বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলেইমানি নিহত হয়েছেন। পাশাপাশি ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকেও হত্যার দাবি করা হয়েছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, যুদ্ধ জুন পর্যন্ত চললে 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। ফলে এই সংঘাত শুধু সামরিক নয়, মানবিক সংকটের দিক থেকেও বড় উদ্বেগ তৈরি করেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। হামলার কয়েক মিনিট আগে বাড়ির বাগানে বের হওয়ায় তিনি টার্গেটে থাকা সত্ত্বেও রক্ষা পান বলে ফাঁস হওয়া এক অডিওতে দাবি করা হয়েছে। যুদ্ধের মধ্যে নিরাপত্তা জোরদার করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 10 জন বিদেশি গুপ্তচর গ্রেফতারের দাবি করেছে। একই সময় ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা হয়েছে, যা চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে বড় হামলা বলে দাবি করা হচ্ছে। ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে হামলা হয়েছে। 17 মার্চ দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, দূতাবাসকে লক্ষ্য করে একটি রকেট ও অন্তত 5টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইরানি হামলায় আকাশপথ বন্ধ করল আরব আমিরাত। পরিস্থিতির প্রভাব পড়েছে আঞ্চলিক নিরাপত্তা ও বেসামরিক জীবনে। ইরানি হামলার আশঙ্কায় নিজেদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। অনন্যা দাস, নিউজ ডেস্ক, সময় সংবাদ।